জানুয়ারিতে সুদের হার কমায় যুক্তরাষ্ট্রে গৃহঋণের সামর্থ্য 4 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ঋণ গ্রাহকদের জন্য সুবিধা সৃষ্টি করেছে। ফ্রেডি ম্যাক জানিয়েছে 30 বছরের ফিক্সড মর্গেজের গড় হার 6.11%। বিশেষজ্ঞরা বলছেন, স্থিতিশীল শ্রমবাজার ও নিম্ন মূল্যস্ফীতি গৃহঋণের সহজলভ্যতা বাড়াচ্ছে। জানুয়ারিতে সুদের হার কমায় যুক্তরাষ্ট্রে গৃহঋণের সামর্থ্য 4 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি এবং বাড়ি কেনার সুযোগ উন্মুক্ত করার প্রতিশ্রুতি এই ফলাফলের পেছনে প্রধান কারণ। আইস মর্টেজ টেকনোলজির ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী সুদের হার কমার ফলে কোটি কোটি ঋণ গ্রাহকের জন্য রিফাইন্যান্সিং বা নতুন ঋণ নেওয়ার সুযোগ খুলেছে। ফ্রেডি ম্যাকের সর্বশেষ জরিপে জানানো হয়েছে, 30 বছরের ফিক্সড মর্টগেজের গড় হার বর্তমানে 6.11%, যা গত বছরের 6.89% থেকে কমেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন পরিবারগুলোকে মালিক বানানোই দেশের শক্তি। সুদের কমানোর পাশাপাশি জটিল নিয়মকানুন কমানো হচ্ছে, আয়ের বৃদ্ধি বাড়ছে, আর তাই বাড়ি কেনা এখন আরও সহজ হচ্ছে। তবে রিয়েলটর.com-এর সিনিয়র অর্থনীতিবিদ অ্যান্থনি স্মিথ সতর্ক করেছেন যে ট্রাম্পের ফেড রিজার্ভ চেয়ারম্যান পদে কেভিন ওয়ার্শের মনোনয়ন বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তিনি বলেছেন, সুদের হার সরাসরি ফেড দ্বারা নির্ধারিত হয় না, বরং দীর্ঘমেয়াদী উপার্জন, বাজারের মনোভাব ও ঝুঁকি প্রত্যাশার উপর নির্ভর করে। রাজনৈতিক প্রভাব সুদের হারের উপর বাজারের বিশ্বাসে প্রশ্ন তুলতে পারে। স্মিথ আরও বলেন, নিম্ন মূল্যস্ফীতি, স্থিতিশীল শ্রমবাজার এবং আয়ের বৃদ্ধি গৃহঋণের সামর্থ্য বাড়াতে সহায়ক। প্রথমবারের জন্য নতুন বাড়ি কিনতে আগ্রহী পরিবারদের জন্য এই সমন্বিত অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ।